অনেক দিন পর আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করব। আজকে আমি 5 থেকে 6 কেজির মতো গরুর মাংস রান্না করছি এবং সম্পূর্ণ গরুর মাংসটাই হাতে মাখিয়ে রান্না করব। তো আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য বিশেষ করে। তো নতুন রাঁধুনিরা অনেক সময় বেশি পরিমাণে রান্নাটা কিভাবে করবেন সেটা অনেকেই বুঝতে পারেন না। তো আজকের রেসিপি দেখলে কিন্তু আপনারা অবশ্যই পারবেন। তো আমার ব্যাচেলর ভাইয়া এবং নতুন রাঁধুনিরা বা প্রবাসী ভাই ও বোনেরা যদি এইরকম করে রান্না করেন, এইরকম মশলার পরিমাণ করে রান্না করেন, তাহলে অবশ্যই আশা করছি আপনাদের রান্নাটাও এরকম মজার হবে। তো আমি একটা প্যানে প্রথমেই গরুর মাংস নিয়েছি। এখানে 5 কেজির উপরে গরুর মাংস নিয়েছি আমি। তো খুব সুন্দর করে ধুয়ে গরুর মাংসটা প্যানে নিয়ে নিলাম। এখন আমি একে একে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি 2 টেবিল চামচ ভরে আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম একদম উঁচু করে 2 টেবিল চামচ। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, অর্থাৎ 3 টেবিল চামচের উঁচু করে দিয়েছি, এবং মরিচের গুঁড়াটাও 3 টেবিল চামচ দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতো বা 2 চা চামচ। এখানে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা ছিঁড়ে টুকরো করে। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, অথবা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার রান্নার তেল ছিল সেটাই এখানে দিয়ে দিলাম। এখানে স্টার অ্যানিস দিয়ে দিলাম একটার অর্ধেক। আর এখানে দিয়ে দিলাম জয়ত্রী। জয়ত্রীটাও আমি একটা পাতা নিয়েছি এবং ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে। এখন নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব খুব ভালো করে। যেহেতু মাংসের পরিমাণ বেশি, তো আমি হাত দিয়ে না মাখিয়ে আমি এখানে চামচ দিয়েই নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো টক দই দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে, আর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি এখানে 4 টেবিল চামচ টক দই দিয়েছি। তো এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিব মাংসের সাথে, ঢেকে রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে এখন আবার আরেকটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। তো যখন এরকম পানি উঠবে তখন এ পর্যায়ে মাংসটাকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। আরও একবার ঢেকে রান্না করেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দিব। তো আমার সব মশলাটাই মাংসের সাথে খুব ভালো করে মিশে গেছে। উল্টাপাল্টা নেড়েচেড়ে এভাবে ঢেকে রান্না করতে থাকবো। আর একটু পরপর ঢাকনাটা উঠিয়ে এখানে নেড়েচেড়ে দিব। তো আপনারা চাইলে পেঁয়াজ ভেজেও রান্না করতে পারেন। আমি এভাবে রান্না করতেই বেশি প্রেফার করি বা ভালো লাগে আমার কাছে। তো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেব না। যেই পানিটা উঠেছে ওই পানি দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নিব। তো আমার রান্নাটা কিন্তু একদম মোটামুটি 80% হয়ে গেছে। আর এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়া আমি শেষ মুহূর্তে দিয়ে দিলাম মাংসে, এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরা গুঁড়াটা, যেন মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। তো আর একটু ঢেকে রান্না করব, কিছুক্ষণ দমে রেখে দিব। তো তারপর আমার ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো আমার মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোল এবং তেলটা ঝোলের উপরে তেলটা পুরোপুরি উঠে গেছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।